আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা রাখছি সবাই ভালো আছেন। লেট মি টেল ইউ সামথিং ইন্টারেস্টিং অ্যাবাউট অটোক্যাড ইলেকট্রিক্যাল। না, আমি অটোক্যাডের কথা বলছি না, আমি অটোক্যাড ইলেকট্রিক্যালের কথা বলছি। ম্যাক্সিমাম মানুষের মাঝে একটা ধারণা আছে যে অটোক্যাড এবং অটোক্যাড ইলেকট্রিক্যাল মোটামুটি সেম, বাট ইটস নট। এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো অটোক্যাড এবং অটোক্যাড ইলেকট্রিক্যালের ডিফারেন্স কী এবং অটোক্যাড ইলেকট্রিক্যালের টেকনিক্যাল বেনিফিটসগুলো কী। আমি মিসবাহুদ্দিন, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তো চলুন শুরু করা যাক। যখন কোনো কিছু নিজেকে ক্রিয়েট করতে হয় বা কোনো সিম্বল নিজেকে ক্রিয়েট করতে হয়, তখন এটা মোর টাইম কনজিউমিং ব্যাপার হয়ে যায়। টাইম ইজ ভেরি প্রেশাস নাওয়াডেজ। সো ফার্স্ট থিং ইজ হাউ ক্যান ইউ রিডিউস টাইম হোয়াইল উই আর ড্রয়িং। অটোক্যাড এবং অটোক্যাড ইলেকট্রিক্যালের মাঝে একটা জিনিস আছে যেটা হিউজ ডিফারেন্স তৈরি করে, সেটা হচ্ছে সিম্বল লাইব্রেরি। তো সিম্বল লাইব্রেরিতে মোর দেন 2000 সিম্বল বিল্ট ইন করা আছে, যেটা অটোক্যাডে নেই। অটোক্যাড ইলেকট্রিক্যালে এই ফিচারটা অটোক্যাড ইলেকট্রিক্যালকে অটোক্যাড থেকে একটু ভিন্ন উচ্চতায় নিয়ে এসেছে। তো আমরা দেখিনি, এখানে আইকন মেনু থেকে আমরা একটি ড্রপ ডাউন বক্স পাবো, ইনসার্ট কম্পোনেন্ট। এখানে এসে আমরা অনেকগুলি অপশন দেখতে পাবো, পুশ বাটন, সিলেক্টর, সুইচ, ফিউজ, সার্কিট ব্রেকার, রিলেস, টাইমার্স, মোটর কন্ট্রোলস, এরকম আদার্স আরও অনেকগুলি আমরা অপশন দেখতে পাবো। এবং এই অপশনে গিয়ে কিন্তু আমরা সিম্বলগুলি পেয়ে যাব। সাপোজ এটি একটি মোটরের সিম্বল আমি পেয়ে গেলাম। এরকম আমি 2000-এর বেশি সিম্বল আমি এখানে পেয়ে যাচ্ছি। চাইলে আমি ইনসার্ট করতে পারছি, সিম্বল বিল্ড করতে পারবো, এবং যেটা ফিউচারে আমি মাল্টিপল টাইমস আমি ইউজ করতে পারবো সেটাও এখানে করা যাবে। এছাড়া কোনো সার্কিট বিল্ড করতে চাইলে অটোক্যাড ইলেকট্রিক্যালে এই অপশনটিও আছে। 3 ফেজ লাইনের জন্য আমাকে লাইন কমান্ড দিয়ে আমি যেটা করে থাকি অটোক্যাডে, সেটা আমাকে অটোক্যাড ইলেকট্রিক্যালে করতে হচ্ছে না। এখানে মাল্টিপল বাস নামে একটি অপশন আছে, এবং মাল্টিপল বাসে গিয়ে আমি খুব সহজেই 3 ফেজ লাইনটা আমি নিয়ে নিতে পারছি এবং বিভিন্ন ডিরেকশনও নিতে পারছি। এবং এটি চাইলে 4টি লাইনের মাধ্যমে নিতে পারবো। সাপোজ এখানে আমি 4টি লাইনে নিয়ে নিলাম, মাল্টিপল বাস আমি নিতে পারছি, যেটা অটোক্যাডে নেই। অটোক্যাডে আমাকে লাইন ইনপুট করে আমাকে এটা করতে হচ্ছে, কিন্তু এখানে আমাকে এটা অ্যাডভান্টেজ দিচ্ছে। এবং অটোক্যাড ইলেকট্রিক্যালের আরেকটা মোস্ট অ্যাডভান্টেজ একটা ফিচার হচ্ছে রিপোর্টস। আমি একটি সাবস্টেশনে যখন ডিজাইন করব, সেখানে ফিউজ, সার্কিট ব্রেকার, আইসোলেটর, লাইটনিং অ্যারেস্টর, ট্রান্সফরমার, ইটিসি, এরকম আরও অনেক কিছুই থাকবে। তো ওভারঅল বিল অফ মেটেরিয়াল অথবা কয়টি কম্পোনেন্ট আছে এবং কম্পোনেন্টগুলি অপারেশনাল কিনা, সবগুলি আমাকে জানার জন্য আমি এখানে রিপোর্ট ফরম্যাট সেটআপ, এখানে এসে কিন্তু আমি এই অপশনটির মাধ্যমে আমি সেটা 15 থেকে 20 সেকেন্ডের মধ্যেই করতে পারছি, যেটা আমাকে অনেক লেস টাইম কনজিউমিং হচ্ছে। তো টাইমের ব্যাপারে আমি অটোক্যাড থেকে অটোক্যাড ইলেকট্রিক্যালে যদি আমি কাজ করি, তাহলে কিন্তু আমি খুব সহজেই কাজগুলি করতে পারছি এবং অনেক কম সময়ে করতে পারছি। এতে আমার প্রোডাক্টিভিটি বাড়ছে এবং আমার টাইমটা সেভ হচ্ছে। অটোক্যাড ইলেকট্রিক্যাল এবং অটোক্যাডের ভিতরে এই হচ্ছে ডিফারেন্স। এবং এই ক্ষেত্রে আমি কিছু এই বেনিফিটগুলো পাচ্ছি, যেগুলোকে আমি টেকনিক্যাল বেনিফিট বলবো। এগুলি অটোক্যাড ইলেকট্রিক্যাল আছে, যেটা অটোক্যাডের নেই। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না এবং টুকিটাকি বিষয়ে জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।